আয়ুষ্মান ভারত স্কিমে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা এখন ঊনকোটি মাল্টি স্পেশালিটি প্রাইভেট হসপিটালে। ঊনকোটি ও উত্তর ত্রিপুরা জেলার একমাত্র এবং রাজ্যের দ্বিতীয় মাল্টি স্পেশালিটি প্রাইভেট হাসপাতাল এখন দাহ পরিচালিত কৈলাসহরের ঊনকোটি হাসপাতাল। এই হাসপাতালের মূল উদ্দেশ্য হল স্বল্প মূল্যে অত্যাধুনিক পদ্ধতিতে সঠিক চিকিৎসা পরিষেবা প্রদান করা। এক বছর আগে কৈলাসহরের ভগবাননগরস্থিত ঊনকোটি হাসপাতালটি পরিচালনার দায়িত্ব নেয় আগরতলা তথা ত্রিপুরার সব থেকে বড় চক্ষু হাসপাতাল দাহ। এই এক বছরে প্রচুর সংখ্যক রোগীর বিভিন্ন ধরনের জটিল রোগের সফল চিকিৎসা সম্ভব হয়েছে এবং প্রতিনিয়ত নতুনভাবে উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি সংযোগ করা হচ্ছে, যাতে রোগীদের চিকিৎসার জন্য পার্শ্ববর্তী রাজ্যে যেতে না হয়। আজকের দিনে দাঁড়িয়ে সঠিক ও উন্নত চিকিৎসা পরিষেবা নিতে খরচ অনেকটাই বেড়ে গেছে, যা সবার পক্ষে এই খরচ করে চিকিৎসা করানো সম্ভব হয়ে ওঠে না। সমস্ত মানুষের সঠিক ও উন্নত চিকিৎসার কথা মাথায় রেখে দ্য হোপ কর্তৃপক্ষ আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে ঊনকোটি মাল্টি স্পেশালিটি প্রাইভেট হাসপাতালটিকে ক্যাশলেস বা বিনামূল্যে চিকিৎসা পরিষেবার আওতায় আনা হয়েছে। প্রধানমন্ত্রীর PMJAY ও মুখ্যমন্ত্রীর CMJAY আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে এই বেসরকারি হাসপাতালে সমস্ত অংশের জনগণের জন্য উন্নত চিকিৎসার সুযোগ থাকবে এবং আশা করা যাচ্ছে এতে মানুষের বিশেষভাবে উপকার হবে, যা রাজ্যের সার্বিক স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে এক বড় পদক্ষেপ। দ্য হোপ কর্তৃপক্ষের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানানো হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয়কে, মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়কে, হেলথ সেক্রেটারি শ্রী কিরণ গিত্তে মহোদয়কে, এডিশনাল হেলথ সেক্রেটারি শ্রী রাজীব দত্ত মহোদয়কে, আয়ুষ্মান প্রকল্পের চিফ এক্সিকিউটিভ অফিসার শ্রী শুভেন্দু দেববর্মা মহোদয়কে ও ঊনকোটি জেলার চিফ মেডিকেল অফিসার ডক্টর শীর্ষেন্দু চাকমা মহোদয়কে ঊনকোটি ও উত্তর ত্রিপুরা জেলা উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে ঊনকোটি হাসপাতালকে আয়ুষ্মান ভারতের প্রকল্পের অধীনে স্বীকৃতি দেওয়ার জন্য। আপনাদের আজকে প্রেস মিটের আগত সমস্ত মিডিয়া বন্ধুদের জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সুস্থ থাকার শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের যে সবসময় আমরা বিগত এক বছর ধরে আপনাদেরকে আমরা পাশে পেয়েছি এবং যখনই আমাদের প্রয়োজন হয় আপনাদেরকে আমরা পাশে পেয়েছি, আমাদের সাপোর্ট করেছেন, অনেকটা সহযোগিতা করছেন মানুষের কাছে আমাদের বার্তাগুলি পৌঁছে দেওয়ার জন্য। তো আজকের এই প্রেস মিটের যে মূল বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে আয়ুষ্মান ভারত এমপ্লয়মেন্ট। সেটা একটা দীর্ঘ প্রতীক্ষিত, আপনাদেরও একটা প্রশ্ন ছিল কবে আয়ুষ্মান ভারত এমপ্লয়মেন্ট হবে, কিন্তু আয়ুষ্মান ভারত এমপ্লয়মেন্ট হতে গেলে যে ক্রাইটেরিয়াগুলি লাগে, প্রচুর ক্রাইটেরিয়া, সেগুলি আমরা ফুলফিল করতে পেরেছি এবং আমরা মে মাস থেকে আয়ুষ্মান ভারত শুরু করেছি। তো তারই জন্য আজকে আয়ুষ্মান ভারতের প্রকল্প নিয়ে আলোচনা করার জন্য আপনাদেরকে ডাকা এখানে, এবং আশা করছি আপনাদের মাধ্যমে এই বার্তাটা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছুক এবং এই চিকিৎসা ব্যবস্থাটা যাতে মানুষের জন্য উন্মুক্ত। আমি সবার আগে আমি পরিচয় করাতে চাইছি আমার পাশে দাহ গ্রুপের সিইও তথা কো-ফাউন্ডার মিস্টার লিটন সাহা, আগরতলা থেকে উনি এসেছেন। আমার ডান পাশে মিস্টার দীপাঞ্জন পাল, ওয়ান অফ দ্য ডিরেক্টর ঊনকোটি হসপিটাল। আমার পাশে ডক্টর লেনলিমা হুজুম, পেডিয়াট্রিশিয়ান, উনি মণিপুর থেকে। আমার পাশে ডক্টর সঙ্গীতা বৈদ্য, গাইনোকোলজিস্ট, উনি ত্রিপুরারি সিনিয়র গাইনোকোলজিস্ট। আমার পাশে ডক্টর দেবায়ন কর্মকার, আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের ডক্টর। মিস্টার সুজয় মালাকার, আমাদের হসপিটালের জিএম, উনি কলকাতা থেকে। তো আমি যেটা হচ্ছে আজকের মেইন আলোচনা আমি শুরু করি। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রীর একটা যোজনা, যেখানে 5 লাখ টাকা অবধি বিনামূল্যে ট্রিটমেন্টের সুযোগ আছে। সেখানে দাঁড়িয়ে আমাদের আগে 2 বছর আগে যেটা ছিল শুধু PMJAY করেছিল, প্রধানমন্ত্রী যোজনা ছিল, কিন্তু এখন আমাদের ত্রিপুরাতে মুখ্যমন্ত্রী যোজনা শুরু হয়ে গেছে, CMJAY। তার মানে আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা লোকের আয়ুষ্মান কার্ড আছে। তো সেই আয়ুষ্মান যে প্রকল্পটা, এটা হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় একটা মেডিকেল পলিসি, যেটা মেডিকেল ইন্স্যুরেন্স বলুন বা একটা হেলথ কেয়ার সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য একটা সিস্টেম, যেটা খুব লিমিটেড হসপিটাল, প্রাইভেট হসপিটালগুলি সেগুলি পায়, যেখানে অনেক ক্রাইটেরিয়া ফিল আপ করার পরে সেটা পেতে হয়। তো আমরা আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা, এই এলাকার মানুষের জনগণের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম 2024-এ।
তা হোক, আমরা আমাদের যে হাসপাতাল আগরতলা চোখের হাসপাতাল, আমরা নাম্বার 1 হসপিটাল ইন ত্রিপুরা, আমরা 3 বছর গভর্নমেন্ট থেকে পুরস্কার পেয়েছি নাম্বার 1 হসপিটালে। তো আমরা এখানে 2024 থেকে আমরা শুরু করি এখানে আমাদের এই হসপিটালটা। তো সেখানে অনেক বাধা বিপত্তি এড়িয়ে আমরা একটা ভালো জায়গায় এখন এসেছি, যে মানুষ আমাদেরকে এখন ভরসা করছে। হাজার হাজার মানুষ আমাদের এখান থেকে ট্রিটমেন্ট করাচ্ছে ডেইলি বেসিস। অনেক লোক আসছে, বিভিন্ন ডক্টররা সারা ভারতবর্ষ থেকে আমাদের এখানে আসছেন চিকিৎসা পরিষেবা দিতে। তো তার সেই যে সুবিধাটা, সেই এলাকায় আমরা দেখেছি যে বিগত 1 বছর ধরে যে একটা বিশেষ গরিব অংশের মানুষ, ওনারা কিন্তু প্রাইভেট হাসপাতালে ট্রিটমেন্ট করাতে পারছেন না। কারণ প্রাইভেট হাসপাতালে ট্রিটমেন্টের একটু কস্ট হয়, আপনারা সবাই জানেন, প্রচুর খরচা। ডক্টর বলুন ও মেডিসিন বলুন, আদার্স পরিষেবা, প্রত্যেকটা স্টাফ, সবকিছু মিলে একটা হিউজ খরচা। তো সেই খরচাটা চালাতে গিয়ে প্রাইভেট হাসপাতাল কখনো ফ্রি করতে পারে না। তো সেই জন্য আমরা দেখেছি যে মানুষ সবাই কিভাবে ট্রিটমেন্টটা পাবে, সেই জন্য আমরা অনেকদিন ধরে আয়ুষ্মান ভারতটা চেষ্টা করে যাচ্ছিলাম বিভিন্ন ক্রাইটেরিয়া ফিল আপ করার জন্য। তো ফাইনালি আমরা গত মে মাসের 5 তারিখ আমরা পেয়েছি আয়ুষ্মান ভারত, এবং আয়ুষ্মান ভারতের মাধ্যমে যে চিকিৎসা পরিষেবাটা আমরা দেবো সেগুলি এখন আলোচনা করব। ক্যাশলেস ট্রিটমেন্ট এখন ঊনকোটি হাসপাতালে, ক্যাশলেস অথবা বিনামূল্যে যে ভর্তির পরে ক্যাশলেস ট্রিটমেন্ট কিন্তু ঊনকোটি হাসপাতালে হবে। সেটা সিভিয়ার জ্বর হোক, সেটা সিভিয়ার নিউমোনিয়া হোক, যদি ভেন্টিলেটরের প্রয়োজন হোক, কোনো সার্জারির দরকার হোক, যদি চোখের সার্জারির দরকার হোক, আরও যেগুলি আমাদের এখনো সার্ভিসেস স্টার্ট হয়নি সেগুলো আমাদের সুন্দর স্টার্ট হয়ে যাবে। তো আমরা একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আমরা এখানে একটা মেডিকেল হাব গড়ে তুলবো, যাতে মানুষকে আর বহিরাজ্যে পার্শ্ববর্তী শিলচর বা অন্যান্য জায়গায় আসা, গুয়াহাটি যাতে না যেতে হয়। এবং আমরা চেষ্টা করছি যে এখানে পরিষেবাটা এরকমভাবেই দিতে যে মানুষ যাতে এই চিকিৎসার জন্য, কারণ হচ্ছে আমরা জানি যে গোল্ডেন আওয়ার বলে একটা জিনিস আছে। এখন আমার হঠাৎ শরীর খারাপ হয়েছে, সেটা ইমিডিয়েট ট্রিটমেন্ট করা 2 ঘন্টা পরে ট্রিটমেন্ট করার মধ্যে অনেক পার্থক্য আছে। আমি 3-4 ঘন্টায় আমি জার্নি করে শিলচর যাব, দূরে যাব, আগরতলা যাব, কলকাতা যাব, সেটা ঠিক আছে, কিন্তু প্রাইমারি চিকিৎসাটা যদি সঠিক সময়ে হয় তাহলে কিন্তু রোগীর চিকিৎসা, রোগী সুস্থ করে তোলা অনেকটাই সম্ভব। তো সেই জন্য আপনাদের মাধ্যমে আমরা সমস্ত এলাকাবাসীকে, কৈলাসহর, ধর্মনগর, কুমারঘাট, পানিসাগর, কাঞ্চনপুর এলাকার যত মানুষ আছে এবং সবাইকেও, সবার কাছে যাতে এই বার্তাটা পৌঁছে যে এখন আপনার রোগ হয়েছে, একদম ভাববেন না, সোজা ঊনকোটি হাসপাতালে চলে আসবেন। 24 ঘন্টা আমাদের সার্ভিস আছে, আমরা আছি আপনাদের পাশে। শুধু আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ আমরা চাই। আমরা এই জায়গাটাকে অনেক উপরে নিয়ে যেতে চাই। আমরা সবাই যারা এখানে আছি, সবাই আমরা সবার ভালোবাসা আমরা চাই, যাতে এই হাসপাতালটাকে আমরা অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারি। যেহেতু এটা ত্রিপুরার 3য় বৃহত্তম হাসপাতাল, সেই জন্য আমরা এটাকে আরো অনেক সার্ভিসেস আমরা বাড়াতে চেষ্টা করছি। আগামী বছর আমাদের প্ল্যান আছে ক্যাথ ল্যাব এন্ড নিউরো সার্জারি, আমাদের প্ল্যান আছে। তো সেগুলি আপনাদের ভালোবাসা, আশীর্বাদ ছাড়া কখনো সম্ভব হবে না। তো এই আয়ুষ্মান ভারতের প্রকল্পটা আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্য ছড়িয়ে দিতে চাইছি, যেখানে আমরা বিগত দিনে 4 থেকে 5টা গোলব্লাডার স্টোন সার্জারি করলাম। আমরা লাস্ট 30 থেকে 35 জনের মতো আমাদের ভর্তি হয়ে এখানে ফ্রি চিকিৎসা পেয়ে গেছে, ওষুধপত্র থেকে শুরু করে সবাই পেয়ে গেছে। আমরা রিসেন্ট এই ট্রায়াল রানে আমরা মোটামুটি 18 জনের মতো ফ্রি চোখের চিকিৎসা করেছি, চোখের ফেকো সার্জারি করেছি। তো এরকম ভাবে আমাদের প্রতিনিয়ত কিছু না কিছু অ্যাক্টিভিটিস আমাদের চলছে। এখন আমরা ট্রায়াল রান হিসাবে আমরা কম পেশেন্ট নিয়ে শুরু করেছি, কারণ আমাদেরও আয়ুষ্মান পোর্টালটা শিখতে হচ্ছে। আয়ুষ্মানের পোর্টালে অনেকটা কঠিন জটিলতা ব্যাপার আছে, সেগুলিকে আমাদের ট্রেনিং হচ্ছে সব টিমের। আর নতুন প্রচুর স্টাফ এখানে জয়েন করছে। তো আমরা প্রপারলি আজকে থেকে আমরা অ্যানাউন্স করছি যে আজকে থেকে আমরা বাল্ক পেশেন্ট নিতে পারবো। আমরা ম্যাক্সিমাম পেশেন্ট আমাদের হসপিটালের বেড ক্যাপাসিটি অনুসারে আমরা পেশেন্ট নিতে পারবো, এবং আমাদের যে যে ডিপার্টমেন্টগুলি আমাদের এখানে চালু আছে সেগুলি আমরা আরও সেটা ডেভেলপ করার চেষ্টা করছি অত্যাধুনিক মেশিনারিজ অ্যান্ড টেকনিক্যাল পার্সনস দ্বারা। তো আপনাদের আশীর্বাদ, সহযোগিতা, ভালোবাসা আমাদের জন্য খুবই দরকার এই মুহূর্তে এই হাসপাতালটাকে দাঁড় করানোর জন্য। ধন্যবাদ। আমি স্বাগত জানাই আমার মিডিয়ার বন্ধুদের। আপনারা এসেছেন আমাদের বার্তাটা সবার মধ্যে পৌঁছে দিতে, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা এই হাসপাতাল যে ভিশন নিয়ে শুরু করেছিলাম, সেটার নেক্সট স্টেপ হচ্ছে এই আয়ুষ্মান ভারত প্রকল্পে ইমপ্লিমেন্ট হওয়া। আয়ুষ্মান ভারতে ইমপ্লিমেন্ট হওয়ার পর আমরা ক্যাশলেস ফ্যাসিলিটিতে সব রোগীদের আমরা সেবা শুশ্রূষা দিতে পারবো।
আমার যেটা স্পেশালিটি ক্রিটিক্যাল কেয়ার, সেটার জন্য আমি কিছু কথা বলতে চাই। গত এই পুরো মে মাসের মধ্যে আমরা প্রায় 10 জনের মতন রোগীকে আমরা সুস্থ করে তুলেছি আইসিইউর মধ্যে থেকে। তো এই আইসিইউর মধ্যে থেকে যে রোগীদের আমরা সুস্থ করে তুলেছি সম্পূর্ণ ক্যাশলেস। সেটা ত্রিপুরাতে এর আগে অন্তত এই তিন ডিস্ট্রিক্টে কেউ আগে কখনো ভাবতে পারেনি যে ফ্রিতে এখানে ট্রিটমেন্ট হবে। আর আইসিইউর মতন একদম ক্রিটিক্যাল একটা জায়গা থেকে মানুষ মুমূর্ষ অবস্থা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরবে। তাছাড়া স্যার যেটা বললেন, আমরা অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক সার্জারি, তারপর অ্যাডভান্সড ফ্যাকো সার্জারি, এগুলো আয়ুষ্মানের মধ্যেই শুরু করেছি। এগুলোর মধ্যে দ্য হোপ গ্রুপ, তার সাথে ঊনকোটি হসপিটাল, এই তিন ডিস্ট্রিক্টে একটা পায়োনিয়ার রোল, এটা আমরা একটা লিডারশিপ রোল আমরা একটা নিচ্ছি, যেটার মধ্যে এখানে আমাদের যেটা গত বছর আমরা আপনাদের সাথে বলেছিলাম, আমাদের ভিশন ছিল যে এখানে একটা হেলথ হাব গড়ে তোলা, যে রাজ্যের বাইরে মানুষ না গিয়ে এখানেই আসবে, তিন ডিস্ট্রিক্টের মানুষ, ইনফ্যাক্ট পুরো রাজ্যের মানুষ এখানেই আসবে। সেটার মধ্যে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে এই আয়ুষ্মান ভারতটা এমপ্যানেলমেন্ট। এই এমপ্যানেলমেন্ট হওয়ার কারণে আমরা একদম গরিব থেকে দুস্থ রোগীদের আমরা সেবা শুশ্রূষা দিতে পারছি, যেটা সম্পূর্ণ ক্যাশলেস ফেসিলিটি। কিছু কিছু জায়গায় আছে যে আয়ুষ্মান ভারত কার্ড থাকলে পয়সা লাগে ইনিশিয়ালি, এরপরে সেটা রিইম্বার্সমেন্ট হয়, কিন্তু আমাদের যেটা ফ্যাসিলিটি সেটা পুরো ক্যাশলেস। রোগী ভর্তি হওয়ার পর তাকে কোনো পয়সা দিতে হবে না। ওষুধ বলুন, টেস্ট বলুন, আর খাওয়া দাওয়া, এগুলো সব হসপিটাল থেকে আমরা ফ্রি অফ কস্ট আমরা প্রোভাইড করছি। ধন্যবাদ।